প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা শুনব একটি অনন্য হাদিসের গল্প, তিনজন লোক ও গুহার পাথর। এই গল্পটি আমাদের শেখায় সৎ আমল ও খালিস নিয়তের মাধ্যমে আল্লাহর সাহায্য লাভ করা যায়। আসুন শুরু করি এই অনুপ্রেরণাদায়ক গল্পটি। একবার তিনজন লোক সফরে বের হয়। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নেয়। হঠাৎ পাহাড় থেকে একটি বড় পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দেয়। তারা বুঝতে পারে একমাত্র আল্লাহর সাহায্যই তাদের মুক্তি দিতে পারে। তারা সিদ্ধান্ত নেয় নিজেদের সৎ আমলগুলোর মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করবে। প্রথম ব্যক্তি বলেন, হে আল্লাহ, আমার বৃদ্ধ পিতামাতা ছিলেন, আমি প্রতিদিন তাদের দুধ খাওয়াতাম। একদিন আমি দেরি করে ফেরি, তারা ঘুমিয়ে পড়েন। আমি তাদের ঘুম ভাঙা পর্যন্ত দাঁড়িয়ে থাকি এবং তারপর তাদের দুধ খাওয়াই। যদি এটি আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে তাহলে আমাদের মুক্তি দিন। তার দোয়ার ফলে পাথর কিছুটা সরে যায়। দ্বিতীয় ব্যক্তি বলেন, হে আল্লাহ, আমি একবার আমার চাচাতো বোনকে ভালোবাসতাম এবং তাকে পাপের জন্য প্রলুব্ধ করেছিলাম, কিন্তু সে আল্লাহকে ভয় করে আমাকে প্রত্যাখ্যান করেছিল। আমি তখন নিজেকে সংযত করি। যদি এটি আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে তাহলে আমাদের মুক্তি দিন। তার দোয়ার ফলে পাথর আরও সরে যায়। এবং তৃতীয় ব্যক্তি বলেন, হে আল্লাহ, আমি একজন শ্রমিককে মজুরি না দিয়ে রেখে দিই, পরে সে ফিরে এলে আমি তার সম্পদ বাড়িয়ে দিই এবং সব কিছু তাকে ফিরিয়ে দিই। যদি এটি আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে তাহলে আমাদের মুক্তি দিন। তার দোয়ার ফলে পাথর সম্পূর্ণ সরে যায় এবং তারা গুহা থেকে বেরিয়ে আসে। এই ছিল তিনজন লোক ও গুহার পাথর হাদিসের গল্প। আশা করি এই গল্পটি আপনার হৃদয়ে স্পর্শ করেছে এবং আপনাদের আমলকে আরও খালিশ করার প্রেরণা জুগিয়েছে। ভিডিওটি ভালো লাগে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।